চিংড়ি মাছের মালাইকারি দেখাবো আপনাদের আজকে। এই যে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে নিয়েছি, বেশ বড় বড় চিংড়ি মাছ, বেশ ভালো করে কেটেছি। মাথার পোর্শনটা একটা পোটলা থাকে, সেই পোটলাটা বার করে দিয়েছি। পিঠে একটা রক থাকে, সেই রকটাও বার করে সুন্দরভাবে ধুয়ে টুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে কি কি লাগবে সেইটা আপনাদের দেখাচ্ছি। একটু পেঁয়াজ কুচো আছে, এখানে আদার কুচি, আদার পেস্ট আর কি, একটু গরম মশলা আছে, একটু জিরার গুঁড়ো, একটু পেঁয়াজের পেস্ট, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের গুঁড়ো, একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি কাজু আছে। এইগুলো সব পেস্ট করে নেব। আর এখানে একটা আছে নারকোল, নারকোলটাকে কেটে কুচিয়ে ওটাকে দুধ বার করে নেব। মিক্সিতে দুধটা বার করে নিয়ে রান্না করব। আর এতে লাগবে সর্ষের তেল। আপনারা দেখতে থাকুন। গ্যাসটা অন করে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হোক একটু তেলটা, তারপরে মাছগুলোকে ভেজে নেব হালকা আছে। এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে কাজু দিয়ে একবারে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে নারকোলের দুধ, নারকোল থেকে মিক্সিতে দুধ বার করে নিয়ে ছেঁকে নিয়েছি এবং নারকোলটার ছিবড়াগুলো অন্যদিকে দিয়ে দিয়েছি আর দুধটাকে নিয়ে নিয়েছি। মাছগুলো অল্প ভেজে তুলে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজেছি, ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেতেই একটু ফোড়ন দেবো, দুটো তেজপাতা দেবো, একটু গরম মশলা দেবো। তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি, ওটা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ দিলাম, একটু রসুন দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ কাজু কাঁচা লঙ্কা সব কিছু, একটু সর্ষে, সব কিছুর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়তে থাকবো। হলুদটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এতে একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে নেড়ে যদি একটু তেল লাগে, ভাজা ভাজা হয়ে যাবে, লালচে লালচে হয়ে যাবে, যদি একটু তেল লাগে তাহলে একটু তেল দিতে হবে। অল্প একটু তেল লাগবে, একটু দিয়ে দিলাম। ভাজা মোটামুটি হয়ে এসছে। এবারে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাজাটা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে যখন, এবার জল দেওয়া যাবে। পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার নারকোলের দুধটাও দিয়ে দিলাম। এটা নারকোলের দুধ। এবার দুটোকে মিশিয়ে দিচ্ছি। মশলাটা আর নারকোলের দুধটা জলটা সব মিশিয়ে দিচ্ছি। ঝাল টাল কেমন হয়েছে বুঝতে পারলাম না, যে যেরকম ঝাল খান সে সেরকমভাবে ঝালটা দিয়ে নেবেন। কাঁচা লঙ্কাই হোক, শুকনো লঙ্কার গুঁড়োই হোক। এটা একটু ফুটলে পর মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা হয়ে গেছে। এবারে জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, ঝোলটা অনেকক্ষণ টানাতে হলো। এবার এটা মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে এবার এক চামচে ঘি দেব। এবার এইটুকু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। মাছগুলো একটু সেদ্ধ হোক, এবার নামিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে দিয়েছি। আমি যেরকমভাবে রান্না করলাম সেরকমভাবে আপনারা করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে।